स्वाद मेटे ना ऐसादेर भाग है ना। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। Look at the reaction, guys. এইরকম Hey everyone, welcome back to my channel. অবস্থা দেখে বুঝতেই পারছো সবে ঘুম থেকে উঠেছি, সিরিয়াসলি সবে ঘুম থেকেই উঠেছি আর 2 সপ্তাহ পরে বাড়ি এসেছি যার জন্য আরো ভালো লাগছে। বাড়ির অতিথি হয়ে গেছি আমি এখন। যাই হোক, তো আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ কি মা বলছে কিছু একটা স্পেশাল বানাবে, কি বানাবে আমি জানি না। তো যদিও যাই বানাক তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। এখানে বাড়িতে আমি আসিনি, তার কারণ কি জানো? প্রচণ্ড ঠান্ডা আর কান টলারেট কোল্ড। কি করবো, আমার সত্যি অনেক ঠান্ডা লাগে, বিশ্বাস করো। আমি তো লিটারালি গরমকালেও কাঁথা গায়ে দিয়ে শুই, এরকম ব্যাপার। সেখানে এখন যা ঠান্ডা, কলকাতার দিকে একটু কম ঠান্ডা, সেই জন্য আমি একটু বেঁচে ওখানেই থাকছি। যেটা দেখানোর, দেখো কি সুন্দর ফুল হয়েছে, তাই না? খুবই সুন্দর। তোমরা তো জানোই আমার বাড়িতে বাঁশ গাছও আছে, তো বাঁশ গাছে হাওয়া দিচ্ছে যার জন্য হাওয়াটা ঠান্ডা। ভুলু রোদ পোয়াচ্ছে, দেখবে তোমরা। এই হচ্ছে বাঁশ গাছ, সুন্দর রোদ আর ভুলু। হেই ভুলু, ভুলু ভুলু রোদ পোয়াচ্ছিস? ভুলু, ওই ভুলু রোদ পোয়াচ্ছিস? কি রে, তোকে মাছি ডিস্টার্ব করছে? মা কতগুলো ডালিয়া, গাঁদা, অ্যালোভেরা কতগুলো চারা লাগিয়েছে মা। আর এখানে দেখো রজগন্ধা বলছি, আই এম সরি, দিস ইজ রজনীগন্ধা। বাঁশ গাছগুলো অনেক বড় হয়েছে রে। আর আগের বারে যে শশাটা দেখিয়েছিলাম, ঠিক আছে, সেটা তো ছোট ছিল, এটাও একটু ছোট মতো, কিন্তু দেখো এই দেখো, সুন্দর না গাইস? ভেন্ডিও হয়েছে। আমি ভেবেছি যদি অনেকগুলো ভেন্ডির চারা হয় আমার তো মজা লাগবে। দেখেছো ভেন্ডিগুলো? এই গাঁদা ফুলগুলো না নর্মাল গাঁদা ফুল, দেখো। টিং, আমার জামা কাপড় কে কেচে দিয়েছে? তুমি? জুতো কেচে দিয়েছে, সুন্দর লাগছে তুমি। বাড়িতে এসে দেখলাম অনেকগুলো পর্দা টর্দা লাগিয়েছে, অনেকগুলো, লিটারালি অনেকগুলো। আর আমার এটা কি খাচ্ছ? পাটি সাপটা? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। ঘরটা ভালো লাগছে, দেখো একটুখানি আলো আধারি ব্যাপারের জন্য টেবিলটা। আচ্ছা, এটা না রিসেন্টলি অর্ডার করেছিলাম, এসেছে প্রেস্টিজের স্যান্ডউইচ মেকার, কিন্তু একবারও স্যান্ডউইচ মেক হয়নি এর মধ্যে দিয়ে। প্লিজ লুক এট দিস, ওয়াও, এ তো হেভেন। সকালবেলা দেখে নিয়েছি এত টেস্টি একটা জিনিস। লেটস ইট। একজন অতিথির আগমন হয়েছে, আমি কি তাকে ধরতে পারি? সরি, কোথায় গেল? এখন মাকে রিয়া স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। রিয়া স্পেশাল কফি, এখানে দুধ রেডি হচ্ছে আর এখানে ক্যারামেল রেডি হবে বলে। ক্যারামেল বানাতে গিয়ে সেই ডালগোনা কফির কথা মনে পড়ছে। কোভিডের সময় ডালগোনা কফি কত ট্রেন্ডে উঠেছিল না, বানিয়ে বানিয়ে সেই হাত ব্যথা হয়ে গেছিল। মনে পড়ে গেল। তোমরা বানিয়েছিলে ডালগোনা কফি? কমেন্ট করে জানিও গাইস। ক্যারামেল অলমোস্ট রেডি হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো মিল্ক, আই মিন দুধ। বেশি ব্রিটিশ হচ্ছি না, জানি তোমরা আমাকে টোন করবে। চলো, এটা আমি খাবো, কারণ জানো এটাতে বেশি কফি। আমি জানি তো, ওই জন্য আমি হ্যাপি হ্যাপি বিস্কুট। Look who is here. Who
কি বলছে লুক হু ইজ হিয়ার। তো রান্নার প্রিপারেশন অলমোস্ট রেডি। এটা হচ্ছে বিউলির ডাল ভেজানো আছে, আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে কুটে রেডি করে এখন এই যে ডালটাকে স্ম্যাশ করতে হবে। আর তার আগে তৈরি করছে মা আলুর দম, টেস্টি টেস্টি আলুর দম। আমার মায়ের হাতে আলুর দমের কোনো জবাব নেই, সিরিয়াসলি এত সুন্দর খেতে হয় না, তোমাদেরকে মানে তোমরা যদি না খাও তাহলে কি করে বুঝবে। তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, মনিটাইজেশন অন হয়ে যায়। আর তারপরে তোমরা যারা যারা খেতে আসতে চাও আমি খাওয়াতেই পারি। এত সুন্দর এবার মশলা ভাজা হচ্ছে, কিন্তু গাইজ মশলার চক্করে মা তো কি আমি নিজেও কাশছি। আর এইবারে হচ্ছে মশলাটাকে পিষে আলুর দমে দেওয়ার পালা। জিমটা করছি ফিজিক্যালি ফিট থাকার জন্য। এটা নিস না, এটা এক টুকরো লঙ্কা আদা বাটা সবই সাচি বললাম। তো এই যে ময়দা নিয়ে নিয়েছিল, তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে লঙ্কা আদা বাটা, আর একটু চিনি দিয়ে দিল, ধনে জিরে লঙ্কা দিয়ে যে মশলাটা তৈরি করেছিল ওই মশলাটাও দিয়ে দিল। এরপরে দিয়ে দেবে ওই ব্যাটারটা, যেটা হচ্ছে বিউলির ডালটাকে পিষে একদম স্ম্যাশ করে, মিক্সিতেও করতে পারো, শিলেও বাটতে পারো, দিয়েছিল। এবার এটাকে ভালো করে সুন্দর করে একদম জল না দিয়ে, যত কম জল দিয়ে হোক সেটা দিয়ে মাখতে হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, মৌরির গুঁড়ো দিয়েছি, হিং দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চিনি দিয়েছি, স্লাইট দিয়েছি, চিনি দিলাম, একটু চিনি দিলাম হালকা, টেস্টটা আসবে, দিয়ে দিলাম। এটা কি বলতো, এটা হচ্ছে সেই বিউলির ডালটা দিয়েছিল সেটা ফাইনলি স্ম্যাশ করা, মিক্সিতেও করতে পারো, শিলেও করতে পারো, যে যেটাতে কমফোর্টেবল। যতক্ষণ না ব্যাপারটা পুরোপুরি কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ ধরে এটাকে তৈরি করে যেতে হবে। গাইস একটা টেম্পটিং কি বলে আলুর দম রেডি হয়ে গেছে। যে ময়দা আর বিউলির ডালের মিক্সটা বানানো হয়েছিল সেটা কিছুক্ষণ রাখার পর পুরের জন্য এরকম বাটি ছোট ছোট বানিয়ে নিতে হবে, আর এর মধ্যেই দিয়ে দিতে হবে ওই যে তৈরি করে রাখাটা, ওই যে পুরটা। ওই পুরটা দেওয়ার পর ভালো করে মুখটা মুড়ে নিয়ে সুন্দর করে গোল গোল পরোটার মতো বেলে, পরোটা নয় লুচির মতো বেলে রাধা পল্লবী তৈরি করতে হবে। হ্যাঁ গাইজ, আলটিমেটলি আমি রিভিল করছি আজকে বিউলির ডালে রাধা পল্লবী মা তৈরি করছে। আশা করি খুব 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 টেস্টি হবে, যেটা খেয়ে মানে খাবো বলে এখন থেকে আমার জিভ থেকে জল বেরোচ্ছে। তো কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে, মানে রাধা পল্লবীর জন্য যতটুকু তেলের প্রয়োজন দিয়ে অল্প অল্প করে তেলটা উপরে ছুঁড়ে ছুঁড়ে সুন্দর করে ভাজতে হবে, যাতে কিনা খুব সুন্দর সুন্দর ফুলকো রাধা পল্লবী তৈরি হয়ে যাবে। আর দেখতে দেখো কি টেমটেম লাগছে, খেতে কি সুন্দর হবে গাইজ, আমি ভেবেই কুল পাচ্ছি না। তোমরা খেতে চাও তো চলে আসো আমার বাড়ি জলদি। টেস্টি ব্রেকফাস্টের সাথে তো টেস্টি স্যালাডেরও প্রয়োজন, তো চলো গাছ থেকে শশা তুলে আনি, তারপরে বুনুর হাতে তুলে দেবো আমি একটা টেস্টি ব্রেকফাস্ট মেড বাই মাই শেফ মম। চলো 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 শশা তুলি। Say bye to your mom. Bye. হাতে কাটা ফুটছে গাইজ, মাগো কাটা ফুটিয়ে দিল, কিন্তু পেয়ে গেছি ওকে আমি। তো এই যে শশাটা নিয়ে এসেছি, শশাটা কেটে ওর প্লেটে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে টেস্টি খাবারটা মানে রাধা পল্লবী, সেটা বিউলির ডাল দিয়ে তৈরি, আর খুবই টেম্পটিং একটা আলুর দম তুলে দেবো কার হাতে, আমি আমার বোনের হাতে। এনাও মনে হচ্ছে হ্যাম্পার গিফট। হ্যাম্পার গিফট তুলে দিচ্ছি, আজকের সকালের ব্রেকফাস্ট হ্যাম্পার গিফট। বুনু ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট। লুক এট দ্য রিয়াকশন গাইজ, এইরকম রিয়াকশন দেখার জন্যই তো শেফ ওয়েট করে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যামেজিং ফুড। থ্যাংক ইউ বসেন বসেন। সকালে এই যে খাবারটা ছাড়া আর কি চাই বলো, আর কি চাই বোনো, আর কি চাই। বসে পড়ো বসে পড়ো। থ্যাংক ইউ মা। কাশ হ্যাভিং ইট গাইজ। কাকিমণি ফোন করেছে, তুই ফোন করেছিস কেন আমাকে? স্বাদ মেটে না, এসাদের ভাগ হয় না। মাল দুধ ডায়লগ। স্পেশাল লাঞ্চ হচ্ছে গাইজ, বেগুন পোড়া। আগের দিন আমি রুমে বানিয়েছিলাম মা, জানো বেগুনের সাথে তো টমেটো পোড়াতে হয়। হ্যাঁ হ্যাঁ সরি,
এই ডিমও পোড়া করবে নাকি? অ্যাজ ইউজুয়াল আমি বাড়ি এসেছি মানে বাইরে রান্না হবে, আর বাইরে রান্না করছে মেশো। তোমাদের দেখাই কি রান্না করছে জানো? কি রান্না করছো? কি রান্না হচ্ছে? চিকেন। দেখেছো মেশোর বুড়িটা দেখো, চিকেন লুকস ইয়ামি। পুরো সারা দুনিয়া ছিটেছে। এটা সরি চিকেন কাটে রান্না হচ্ছে বল। এরা ডিজাইন করে বেড়াচ্ছে দুই বোন মিলে। গাইস পাখি কত বড় হয়ে গেছে, চুলগুলো কত বড় হয়ে গেছে, এগুলো কি ন্যাড়া করার একটা ভিডিও কি চাও তোমরা? তাহলে কমেন্ট করো। সুন্দর গোলাপ হয়েছে দেখিছে। পাখির ন্যাড়া করা ভিডিও চাই সবাই আবার একটা। পাখি কত বড় হয়ে গেছে দেখো তোমরা। যেহেতু কালকে ডিউটি আছে এখন আমাকে যেতে হচ্ছে, আসবো চলে, তো ফোন করব ঠিক। হ্যাঁ তো আমি এখন যাচ্ছি কলকাতাতে, বনু যাচ্ছে বাড়িতে। তো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।